একই মায়ের স্তরের দুধ পান করে আমরা বড় হয়েছি ভাই বোনেরা। কেউ যাব জাহান্নামে, কেউ যাব জান্নাতে। একই পরিবারে খাওয়া দাওয়া করতেছি, কেউ বেহেশতি, কেউ দোজখী। বিশ্বাস আপনাদের? সুতরাং আমরা যদি প্রত্যেকেই সঠিকভাবে সাধনা করে আশরাফিয়াতের গুণ অর্জন করতে পারি, সঠিকভাবে সাধনা করে প্রতিনিধির মর্যাদা, আমি প্রতিনিধি বলতে বোঝাইতে চাচ্ছি আপনি সাধনা করে আল্লাহকে কলবে বসান। আল্লাহকে যদি কলবে বসাইতে পারেন, আল্লাহই আপনার চালিকা শক্তি হবে। আপনার ভিতরে আল্লাহ আছে, আল্লাহ নাই কথা ঠিক না। সব মানুষের ভিতরে আল্লাহ আছে। কেমনভাবে আছে? মেজবাতির কাঠির ভিতরে বারুদ আছে, মেজবাতির পৃষ্ঠে বারুদ আছে, আছে না নাই? উভয় বারুদের ভিতরে আগুন মজুদ আছে, কিন্তু বারুদকে তো কেউ আগুন বলে না। বারুদ তো বারুদই, বারুদকে তো কেউ আগুন বলে না। আমি বলছি, দুই বারুদ ঘর্ষণ দিয়ে আপনি আগুন বাইর করেন। আগুন যখন আনবেন, উহাকে কেউ বারুদ বলবে না, আগুনই বলবে। আপনার কলবের মাঝে আল্লাহর এক টুকরা নূর আছে সুপ্ত, কোনো কাজ করছে না, আলো দিতে পারতেছে না। কারণ কলবের প্রথম স্তর শয়তান দখল করে বসে দিছে, রাজত্ব শয়তানের। আমি বলছি, আপনাকে পরামর্শ দিছি, সাধনা করে জিকিরটা খেয়াল করতে 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 দুই জায়গার জিকির এক করেন, গসল লাগান, দেখবেন পশ করে আলো জ্বলে গেছে। আল্লাহর নূর যদি কলব জ্বালাইতে পারেন, আপনি ওই নূরের দ্বারা পরিচালিত হবেন। ওই নূর হবে আল্লাহ, আর আপনার দেহটা হবে তার প্রতিনিধি। কি আপনি আল্লাহর প্রতিনিধি হইতে পারবেন না? পারবেন না? অনেক কঠিন, অনেক কঠিন। এর চেয়ে সহজ উপমা আমি আর দিতে পারলাম না। অনেক কঠিন, একদম সহজ, যদি আপনি সিস্টেমটা ঠিক করে নিতে পারেন। আপনি আশরাফুল মাখলুকাত, আপনি আল্লাহর প্রতিনিধি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যিনি মাওলার হয়ে যায়, তামাম মাখলুক তার হুকুমের গোলাম হয়ে যায়। তখন দেখবেন সমগ্র সৃষ্টি জগৎ আপনার জন্য। কিন্তু মেস পকেটে রেখে মুখে যদি জিকির করেন আগুন আগমন আগমন, লক্ষ কোটি বার আগুন, জিন্দিগি তো পাবেন না। কাঠির বারুদ, পৃষ্ঠের বারুদ ঘর্ষণ দিতে হবে। আমি বোঝাইতে চাচ্ছি, কাঠির বারুদ বলতে ওলি আল্লাহদের শাহাদত আঙ্গুলি, আর পৃষ্ঠের বারুদ বলতে আমি বোঝাইতে চাচ্ছি মুরিদের ভক্তের কলব। ওলি আল্লাহ যখন শাহাদত আঙ্গুলি দিয়ে এক টুকরা নূর আল্লাহ শব্দের আপনার ভিতরে ঢুকাই দেবে, ওই নূরটাকে আপনি ঘর্ষণ করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। যারা জিকির করতেছেন, যারা জাকের, যারা তরিকা নিয়েছেন, আপনারা নিজেরাই বুঝতে পারেন, সবক দিলে এখানে স্পন্দন শুরু হয়ে যায়। স্পন্দন মানে কি? ঘর্ষণ হয়েছে। মোরাকাবা করলে, প্র্যাকটিস করলে দেখা যায় এখানে ব্যথা করে, ব্যথা শুরু হয়ে যায়। কারো কম, কারো বেশি। ব্যথাটা বেশি হইলে আমরা পরামর্শ দিই, মসজিদকে মোরাকাবায় বসে বলেন আমার এটা কমাই দেন, দেখবেন যে কমে গেছে। প্র্যাকটিস করতে থাকেন, করতে করতে দেখবেন এক সময় আর মন এদিক সেদিক যায় না, শুধু কলবের দিকে যাবে। রাস্তাঘাটে চলতেছেন, কে আসতেছে, কে যাইতেছে, কে বন্ধু, কে আত্মীয়, চেনার মতো অবস্থা থাকে না। আপনার মন হালে ভিতরে ঢুকতেছে। কি হয় না? হয় না? আত্মীয় স্বজন লোকের গল্প করতে মনে চায় না, বেড়াইতে যেতে ইচ্ছা করে না, একা একা থাকতে মনে চায়, খালি কলবের খেয়ালের মনে চাই। জাকের বাইরে খুঁজে, কোথায় জাকের ভাই আছে, বাবার লোক কোথায় আছে, দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। কি কেউ হয় না? হয় না? এরপর একটা সময় গসা মাজা করতে করতে পুশ করে নোটটা জ্বলে দেবে। নোট জ্বললে দেখবেন হাজার চেষ্টা করেও শয়তান আপনার দ্বারে কাছে আসতে পারতেছে না। তার সাথে উচ্ছেদ। আপনার হৃদয় আল্লাহর দখলে। তা আপনার হৃদয় যদি আল্লাহর দখলে থাকে, আল্লাহ যদি আপনার চালিকা শক্তি হয়, আপনি কি তার প্রতিনিধি হইতে পারবেন না? পারবেন না? পারবেন না? তখনই তো আপনি তার প্রতিনিধি।
কারণ হৃদয় আপনাকে চালাচ্ছে। হৃদয় তো বাসে কল্পনাই আসবে না। হৃদয় তো সারাদিন ওই যাকে কাছে গেলে আল্লাহকে পাবেন, যার সাথে গেলে পরম শান্তি লাভ করতে পারবেন, ঠেল্লা তার কাছে নিয়ে যাবে। নিয়ে যায় না? যারা বুঝে না এই প্রেমের খেলা, যাদের ভাগ্যে নাই, এরা কি পাইছো পীরের বাড়িতে গিয়ে? পীরের বাড়িতে দৌড় পারতেছে, কি পাইছো? যে পাইছে তারা জিজ্ঞাসা করেন সে কি পাইছে। কি সত্য না মিথ্যা বলেন? সুতরাং মহব্বতের সাথে সাধনা করেন। মুর্শিদের দরবারে গেলে আল্লাহকে জাগ্রত করা যায়। মুর্শিদের কাছে গেলে হৃদয়ে আল্লাহর সত্তা জাগানো যায়, আল্লাহর সাথে যোগাযোগ করা যায়, আল্লাহর আলো দ্বারা নিজেকে আলোকিত করা যায়, আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়া যায়। যেমন বাল্বের ভিতরে বিদ্যুৎ প্রবেশ করলে, এই বিদ্যুৎ বাল্বের সুইচ দিলে তখন অন্ধকার দূর হয়ে যায়। ওই রকম হৃদয়ে আল্লাহর নূর জ্বললে ভিতরের সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। অন্ধকার দূর হলে এই মানুষটা আর পাপ করতে পারে না। সে যেদিকে যায়, অন্ধকার রাত্রে বাতি নিয়ে যদি কোনো মানুষ হাঁটে, আরো অসংখ্য মানুষ তাকে অনুসরণ করে রাস্তা চলতে পারে না? ওই রকম ওই লোকটা নিজেই বাতি হয়ে যায়, আলোওয়ালা হয়ে যায়। সুতরাং যেইভাবে আমরা আপনাদেরকে কলবের সবকটা দিয়েছি, চেষ্টা করেন লতিফাটাকে সক্রিয় করে আল্লাহর সত্তা, আল্লাহর অস্তিত্ব নিজের হৃদয়ে প্রজ্বলিত করতে, আল্লাহর নূর ধারণ করতে। যদি নিজের মাঝে আল্লাহর সত্তা জাগ্রত করতে পারেন, তখন আপনার ঠিকানা কি বেহেশতে না দুজকে? কে বেহেশতে যাব? আল্লাহর সাথে থাকবে। কোন দুঃখে বেহেশতে যাব? যারা বেহেশতে আমাদের গোলামি করবে, সেজদা করবে। কারণ আল্লাহকে তো আমার সিনায় ধারণ করিয়াছি, আল্লাহকে হৃদয়ে ধারণ করেছি বলি তুমি আল্লাহর বন্ধু। বন্ধু তো বন্ধুর সাথে থাকবে, গোলামের কাছে কি? বুঝলেন না আমার কথা? বুঝলেন না? কেউ কঠিন লাগতেছে? আপনি আল্লাহর বন্ধু হলে বন্ধুর বাড়িতে যান, গরুর ঘরে শুইতে যাবেন কেন? পরিষ্কার না? সুতরাং জপেন আল্লাহকে হরদম। যখন কলবে জপবেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে। তিনি তো আপনাকে তার কাছে না নেওয়া পর্যন্ত তারও শান্তি নেই।